একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। পল্লীকবি জসিমউদ্দিনের কবিতার সেই লাইন যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে রাজধানীবাসীর। কবিতার পানি গড়িয়ে পড়লেও রাজধানীর পানি আটকে তৈরি হয় চরম জলাবদ্ধতা। শেষ আষাঢ়ের বৃষ্টিতে রাজধানীর অলিগলি তলিয়ে যায়, কোথাও বা কোমর, আবার কোথাও বা হাঁটু পানিতে নাজেহাল নগরবাসী। রাজধানীর কারওয়ান বাজার, শাহজাহানপুর, মৌচাক, মগবাজার, তেজকুনিপাড়া, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় প্রবল বর্ষণে এরই মধ্যে পানি জমে টইটুম্বুর। ছুটির দিনে বাজার করতে বা জরুরি দরকারে যারা ঘর থেকে বেরিয়েছেন তাদের যেন ভোগান্তির অন্ত ছিল না। রাস্তায় জমে থাকা পানিতে বিভিন্ন সড়কে বাড়ে যানজটের পরিমাণও। যারা বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষা দিতে বের হন তাদের ভোগান্তি ছিল অসহনীয়। রাস্তাঘাটে পানি প্রায় হাঁটু সমান, আর বৃষ্টির কারণে আমরা সবাই প্রায় সম্পূর্ণ শরীর ভিজে তারপরে পরীক্ষা হলে উপস্থিত হয়েছি। আর জ্যাম ছিল প্রচুর। ওখান থেকে গাড়ি পাওয়া যায় না, তারপরে ঝুলে আসতে হয়, বৃষ্টিতে ভিজা, এডমিট কার্ডটা ভিজে গেছে আমার। সড়কে জলাবদ্ধতা আর মুষলধারে বৃষ্টি যেন কাবু করেছে গোটা রাজধানী। কেউ কেউ দুষছেন সিটি কর্পোরেশনকে। সিটি কর্পোরেশনের দায়িত্ব, ওনাদের যদি সঠিকভাবে নিষ্কাশন করতো তাহলে হয়তো আজকে অবস্থা হইতো না। ওনারা অবশ্যই দায়িত্ব অবহেলা করতেছেন। ওনারা তো আপনার কাজ করতেছে বলে কি কাজ করে, কাজ করলে কি আর এইভাবে কি পানি জমতো? 7 মিলিমিটারের বৃষ্টিপাতে রাজধানীর সড়কের এমন বেহাল দশা। পথচারীরা রাস্তায় রাস্তায় পোহাচ্ছেন ভোগান্তি। প্রত্যেকের একটি প্রশ্ন, এতক্ষণ হয়ে যাওয়ার পরও কেন নিষ্কাশন করা হচ্ছে না এই পানি? আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।